আসসালামু আলাইকুম দর্শক, মাই ফার্স্ট কবুতর ব্লগ চ্যানেলের আজকের এই ভিডিওটি তাদের জন্য গুরুত্বপূর্ণ। প্রিয় দর্শক, আপনারা যারা পাটের ব্যবসা করেন, প্রিয় দর্শক, আজকের এই ভিডিওর মাধ্যমে আপনারা পাটের ব্যবসা যারা করেন এবং পাট স্টক করে রাখছেন তারা কিন্তু দারুণ কিছু ইনফরমেশন পাবেন। সঙ্গে থাকুন মাই ফার্স্ট কবুতর ব্লগ চ্যানেলের। প্রিয় দর্শক, প্রথমে আপনাদের জানিয়ে দেব বাংলাদেশে আজকে পাটের বাজার দর কেমন চলছে। বাংলাদেশের বিভিন্ন হাট থেকে মাই ফার্স্ট কবুতর ব্লগ চ্যানেল যে তথ্যটি সংগ্রহ করেছে সেখানে কিন্তু আমরা দেখতে পেয়েছি পাটের বাজার দর মোটামুটি ভাবে বৃদ্ধি পেয়েছে, অর্থাৎ আস্তে আস্তে যে পাটের দাম বৃদ্ধির ধারাবাহিকতা সেটি কিন্তু অব্যাহত আছে। প্রিয় দর্শক, মাই ফার্স্ট কবুতর ব্লগ চ্যানেলটি বিভিন্ন হাট থেকে যে তথ্যটি সংগ্রহ করেছে সেখানে কিন্তু আমরা দেখেছি যে বেশিরভাগ হাটগুলোতে, অর্থাৎ যে হাটগুলোতে ভালো কোয়ালিটির পাট কেনা বেচা হচ্ছে সেখানে কিন্তু হাই কোয়ালিটির পাটগুলো বিক্রি হচ্ছে 2800 টাকা থেকে 2900 টাকা। আর প্রিয় দর্শক, যে হাটগুলোতে পাট বিক্রি হচ্ছিল 2700 টাকা থেকে 2800, আজকের হাটে সেগুলো কিন্তু 28 থেকে 2900 টাকার মধ্যে হাই কোয়ালিটির পাটগুলো বিক্রি হচ্ছে। প্রিয় দর্শক, অবশ্যই এটি পাট ব্যবসায়ী যারা আছেন তাদের জন্য একটি সুখবর। তবে এছাড়া আরো একটি সুখবর যে বাংলাদেশের কিছু কিছু অঞ্চলে আমরা যে তথ্যটি সংগ্রহ করেছি সেখানে কিন্তু 2900 প্লাস, অর্থাৎ 29 থেকে 3000 টাকার মধ্যে পাট বিক্রি হচ্ছে। তবে সেই কোয়ালিটি, অর্থাৎ সেটা কিন্তু সংখ্যায় অনেকটাই কম। তবে উত্তরাঞ্চলের হাটগুলো থেকে আমরা যে তথ্যটি পেয়েছি সেখানে কিন্তু পাটের বাজার দর বৃদ্ধির ধারাবাহিকতা অব্যাহত আছে। প্রিয় দর্শক, থেকে লালমনিরহাট, নওগাঁ, চাঁপাইনবাবগঞ্জ, নীলফামারী এসব অঞ্চলের পাটের বাজার দরও কিন্তু বৃদ্ধি পেয়েছে। যেগুলো ভালো কোয়ালিটি সেগুলো কিন্তু 2400 টাকা থেকে 2600 টাকার মধ্যে বিক্রি হচ্ছে। প্রিয় দর্শক, এছাড়া কুড়িগ্রামের পাটও কিন্তু 26 থেকে 2750 টাকার মধ্যে বিক্রি হচ্ছে। প্রিয় দর্শক, এখানে পাটের দাম বৃদ্ধির কারণ কি? ইতিপূর্বে মাই ফার্স্ট কবুতর ব্লগ চ্যানেলটি আপনাদের জানিয়েছে যে বাংলাদেশে বেশ কয়েকটি জুট মিল কিন্তু আবার নতুন করে চালু হচ্ছে। সেই সাথে বিভিন্ন দেশের সঙ্গে বাংলাদেশ সরকার, বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় এবং বস্ত্র ও পাট মন্ত্রণালয় কিন্তু চুক্তি করে যাচ্ছে পাট রপ্তানি করার জন্য। এছাড়া পাটজাত পণ্য বিভিন্ন দেশের রপ্তানির চাহিদা কিন্তু দিন দিন বৃদ্ধি পাচ্ছে। প্রিয় দর্শক, এছাড়া আরো একটি কারণ হলো যে যারা পাট স্টক করে রাখছেন তারা কিন্তু নির্বাচনের জন্য অপেক্ষা করছেন, অর্থাৎ যখন দামটা বৃদ্ধি পাচ্ছে এই অবস্থায় তারা কিন্তু খুব কম সংখ্যক পাট ব্যবসায়ী তারা তাদের পাট সেল করছেন এবং হাটগুলোতে কিন্তু পাটের চাহিদা ব্যাপক, কিন্তু সেই তুলনায় আমদানিটা অনেক কম। এবং যারা পাটের মোকাম, যারা বিভিন্ন জুট মিলে পাট দিয়ে থাকেন তারাও কিন্তু তাদের চাহিদা মতো পাট পাচ্ছেন না, যার কারণে কিন্তু পাটের দামটা অনেকটাই বৃদ্ধি পাচ্ছে। তবে আশা করা যায় যে নির্বাচন পরে পাটের বাজার দরটা আরেকটু বৃদ্ধি পেতে পারে। এখন পাটের দাম, আপনাদের একটা প্রশ্ন থাকে যে পাটের দাম কত বৃদ্ধি পেতে পারে। আসলে এই প্রশ্নের জবাবটা দেওয়া কঠিন, কারণ মাই ফার্স্ট কবুতর ব্লগ চ্যানেলটি প্রত্যেক দিনের আপডেট প্রত্যেক দিন দিয়ে থাকে এবং সেখানে কিন্তু ভবিষ্যতে কি হবে সে সম্পর্কে কিন্তু আগাম ধারণা করাটা অনেক কঠিন। প্রিয় দর্শক, আপনার যে পাট আছে সেই পাটটি বিক্রির সিদ্ধান্ত কিন্তু আপনার কখন বিক্রি করবেন, কখন বিক্রি করলে ভালো হয় সেটা কিন্তু নির্ভর করবে আপনার এলাকার উপর, আপনার এলাকার ক্রেতার উপর। তাই আপনার সিদ্ধান্তটা আপনি নেবেন। তবে আপনারা যারা পাটের ব্যবসা করেন অনেকেই হয়তো প্রথম দিকে লসের আশায় পাট ক্রয় করছিলেন না, তারা কিন্তু এই মুহূর্তে কিছু পাট ক্রয় করে স্টক করে রাখতে পারেন। আশা করি যে পাটে মোটামুটি আপনি একটা লাভ করতে পারবেন। সঙ্গে থাকুন মাই ফার্স্ট কবুতর ব্লগ চ্যানেলের, তাহলে প্রত্যেকদিন পাটের বাজার দর সম্পর্কে আপডেট আপনি জানতে পারবেন। প্রিয় দর্শক, ভিডিওটি দেখার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ।